আমরা এরকম বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আপনাকে দিয়ে দেওয়া হলো ওই ওয়েবসাইটগুলোতে যাবেন। পিক্স যাবে, পিক্সেল, ফ্রি পিক, ঠিক আছে, ওগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আমি লিখিয়ে যে ফ্রি পিক, হ্যাঁ এ দেখেন ফ্রি পিক, তারপরে হলো ভেক্টিজি, ঠিক আছে, তারপরে আসেন আনফ্লাশ, হ্যাঁ আর দেখেন আমি আমাদের আরেকটা ওয়েবসাইট দিচ্ছি unflash.com, এই দেখেন ওই আনফ্লাশ, এই যে unflash.com, ঠিক আছে, এই আনফ্লাশ, তারপরে যাবেন পিক্সেল, এই যে পিক্সেল, পিক্স যাবে দিছি তো, ঠিক আছে, এই যে পিক্সেল নামে ওয়েবসাইট যেটা, এই pixel.com, ঠিক আছে, এটা গিয়ে এগুলো এটা সার্চ দেন, গেলেন যা আবার দেখেন এই যে এগুলো ওয়েবসাইট, এগুলো সবগুলো কি জানেন এক একটার জন্য পপুলার। এটা হলো কি বিভিন্ন ধরনের ছবি ভিডিও পাওয়া যায়, আপনি কিসের ছবি চান সেই ছবি লেগে খালি এখানে সার্চ দিবেন। এবার আসেন এ দেখেন ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর, ভিডিও, মিউজিক, সাউন্ড ইফেক্ট, 3D মডেল। এখন আপনার যদি ফটো প্রয়োজন হয় ফটো লেগে খালি সার্চ দেন, এই ফটো ক্লিক করে কি ফটো প্রয়োজন, ন্যাচারাল ফ্লোয়ার, খালি সার্চ দেন, দেখেন সব এই যে আস্তে আস্তে ন্যাচারাল যে ছবিগুলো আছে এগুলো দেখেন, ঠিক আছে। আবার আসেন ভেক্টর, ভেক্টর কোনগুলো বলেন তো, এই যেগুলো আমরা আর্ট করি না, এই দেখেন এখানে যে ইলাস্ট্রেশন বা ভেক্টর, এই ভেক্টর লেগে এখানে লেখেন কিসের ভেক্টর চান, ক্যাট, কি ক্যাট চান, ঠিক আছে, এই যে ক্যাট লেগে শুধু সার্চ দেন, দেখেন কত রকমের ক্যাট পাবেন, শো করবো। এই দেখেন আমরা এগুলো রিসোর্স ফাইল সব আর্ট করবো না, আমরা এখানে ডাউনলোড করবো, কাস্টমাইজ করবো, ছাড়ি দিব, কিন্তু কাস্টমাইজটা জানা লাগবে, মানে হুবহু কপি মারি দেওয়া যাবে না, বুঝলেন না কথা, হ্যাঁ কপিরাইট ধরবে। এবার আসেন এই যে এটা কি ফ্রি পিক, এখানেও ওই দেখেন সব জিনিসে পাওয়া যায়, এই দেখেন কি পাওয়া যায়, ইমেজ, ভিডিও, অডিও, সাউন্ড ইফেক্ট। এটা দেখেন শুধু এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের জন্য প্রয়োজন না, এটা দেয় ভিডিও এডিটর তারও লাগে, হ্যাঁ তারপরে এখানে ছবি লাগে, ফটো লাগে, ইলাস্ট্রেশন লাগে, আইকন লাগে, 3D লাগে, সব আছে। আবার এই যেখানে যান এটা তো দেখেন ক্লিক করেন সব আছে সেম জিনিস। আবার এটাতে যান আনফ্লাশ, তবে প্রত্যেকটা জিনিসে যেমন ফেসবুকটা এক কারণে বিখ্যাত, হোয়াটসঅ্যাপটা এক কারণে বিখ্যাত, আবার ইনস্টাগ্রামটা এক কারণে বিখ্যাত। তিনটাতে কিন্তু কি করা যায়, ছবি দেখা যায়, মেসেজ করা যায়, ভিডিও দেখা যায়, কিন্তু একটার জন্য এরকম ওয়েবসাইটগুলো একটার জন্য বিখ্যাত। যেমন এই যে আনফ্লাশ বা পিক্স যাবে, এখানে সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়, কিন্তু ওরকম ফ্রিপিক বা ভেক্টিজিতে পাওয়া যায়, কথা বুঝতে পারছেন। আবার ফ্রিপিক ভেক্টিজিতে অনেক সুন্দর সুন্দর ভেক্টর পাওয়া যায়, সেরকম ভেক্টর আবার আপনি এই যে পিক্স যাবে বা আনফ্লাশ এগুলোতে পাবেন, আমার কথা বুঝতে পারছেন, এরকম আর কি। তো এখান থেকে মনে করেন এখন আসছেন স্যার এগুলো কি ফ্রি, হ্যাঁ কিছু ফ্রি কিছু পেই, এই দেখেন এখানে এই যে এরকম চিহ্ন আছে মানে পেই। আবার এখানে এসে যে জিনিসটা চাবেন মানে নিতে চান ওই এই দেখেন যেটা ফ্রি লেখাই থাকবে ফ্রি, আর যেটার গায়ে ফ্রি লেখা নাই তার মানে বুঝে নেবেন ওটা পেই, টাকা দেওয়া লাগবে। এই ফ্রি বিকে তো সেম সিস্টেম, এখানে আসবেন, আসার পরে এখান থেকে বলে দেওয়া যায় ভাই আমার ফ্রি লাগবে, ফ্রি দেন, ঠিক আছে, শুধু ফ্রিগুলো দেখাবে, আপনি এখানে লেখেন কিছু, এই এখানে ক্লিক করলাম, এই বিভিন্ন রিসোর্স ফাইল। আমি কেন এটা দেখাইলাম, কারণ এটা একটু পরে আমাদের লাগবে, মানে রাষ্ট্রীয়। এখানে যাওয়ার পরে দেখেন লেখা আছে লাইসেন্স, লাইসেন্স থেকে ফ্রি করে দিবে, এই ফ্রি করে দিলে শুধু ফ্রিগুলো পাবেন, যেগুলো আপনি এই ফ্রি করে দিলে শুধু ফ্রিগুলো, মানে যেগুলো আপনি টাকা লাগবে না। আর যখন আপনি এখানে প্রিমিয়াম করে দিবেন মানে এগুলো সবগুলো টাকা দিয়ে নেওয়া লাগবে, মানে অবশ্যই এগুলো সাবস্ক্রিপশন, আর দেখেন মুকুট একটা হলুদ, তার মানে এগুলো প্রিমিয়াম, কথা বুঝেন নাই। এখানে এখানেও আবার আছে, এখানেও দেখলে বোঝা যায় যে কোন ছবিটা প্রিমিয়াম কোন ছবিটা ফ্রি। যাই হোক আমরা এগুলোতে না যাই, তো আমরা এটা মোটামুটি একটা ইমেজ ডাউনলোড করি, করে এই ট্রাভেল ব্যাকগ্রাউন্ড ট্রাভেল, আমি ট্রাভেল রিলেটেড একটা পিকচার নিতে চাই, হ্যাঁ দেখেন এখানে ও এগুলো ভিডিও আসছে, আমার ভিডিও দরকার, আমার দরকার ফটোস। দেখেন আমরা ফটোসের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখেন কত সুন্দর সুন্দর ফটো, এইগুলো ডিজাইনের প্রয়োজন হয়, ব্যাংক
ব্যাং এরকম ট্রাভেলে এটা মানুষ থাকে, হ্যাঁ। তারপরে ওই খাবার দাবার হলে কি পান্ডা দেখায়, পান্ডা, ফুড পান্ডা, পান্ডা মানে খাবার দাবার বেশি, তাহলে ওরকম দেখায়। তো এগুলো একটার জন্য একটা বিখ্যাত। তারপরে দেখেন এখন এখান থেকে যে কোনো একটা ইমেজ আমার প্রয়োজন বা দেখতে মন চাইবে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা ফ্যাশন রিলেটেড কোনো একটা নিতে পারি ইমেজ। মনে করেন আপনি এইটাই নিন, ঠিক আছে। এই ইমেজটা নিব, নিয়ে দেখেন ডাউনলোড। এই অবশ্যই এখানে এগুলোতে এই জিমেলটা লগ ইন করে নেবেন, তাহলে হয়তো বা ফ্রির থেকে কিছু ইমেজ বেশি দিয়ে ডাউনলোড করতে পারবে। মানে এখানে লিমিট আছে আবার 10টা, 3টা, 2টা এরকম, মানে ফ্রি ডাউনলোড করতে পারবে। এই ক্লিক করলে দেখেন ডাউনলোডে বলে দিচ্ছে কি রকম রেজলিউশনের চাপ। তো আমি আপাতত বলে দিলাম এই রেজলিউশনের ডাউনলোড ক্লিক করলাম। এই ক্লিক করলে দেখেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল ইজিলি। আমি যদি এই যে ডাউনলোডে যাই তাহলে দেখেন এই যে আমার ডাউনলোড ফাইল চলে আসে। তা এটা নিয়ে অ্যাডোবি স্টোরে নিয়ে আসি, নিয়ে ছেড়ে দিই। তো দেখেন এটা অনেক বড় ফাইল। এখন অনেক ডিজাইনের মধ্যে কিরকম থাকে দেখেন, অনেক ডিজাইনের মধ্যে এই যে এখানে যে মেয়েটা আছে বা এই দৃশ্যটা আছে থাকে কিরকম কাটা কাটা থাকে। যদি আমরা আরেকটু জিনিস দেখি মানে বোঝার জন্য, ক্লিপিং মার্কসটা আরো কত ইম্পর্টেন্ট। ক্লিপিং মার্কস, এই যে ক্লিপিং মার্কস ইমেজ, এই দেখেন কত রকমের ইমেজ ক্লিপিং মার্কস দেখা যায়। এই হলো সবগুলো ক্লিপিং মার্কস। এই দেখেন এই যে ছেলেটা অর্ধেকটা লেখার ভিতর, তো একটা লেখার বাইরে, ঠিক আছে। তারপর দেখেন এই যে এখানে মেয়েটা বা এই যে এখানে দেখেন ক্লিপিং মার্কস গ্লাসের ভিতর মেয়েটা ঢুকে গেছে, আছে না। এইগুলো কিভাবে করে দেখেন এখানে আবার আছে। দেখেন এই যে টিয়াটা কতগুলো আর মানে দেখেন ফাঁকা ফাঁকা দেখা যায়, ঠিক আছে, গ্লাসের ভিতরে না, দেয়ালের ভিতরে। দেখেন আবার দেখেন এইখানে ক্লিপিং মার্কস লেখাটা আছে, ওই লেখার ভিতরে ছাওয়াগুলো দেখা যায়, দেখা যায় না। তারপরে দেখেন এই যে এখানে আছে, এখানে মানুষটার ভিতর দেখেন ক্লিপিং মার্কস করে বসে গেছে কিনা। এগুলো কেমনে করে যদি দেখতে চাইছেন দেখাচ্ছি। তারপরে দেখেন এই যে মানুষের অর্ধেকটা লেখার মতো ঢুকে গেছে, অর্ধেকটা খালি মুখ, এই যে দেখা যায়, এগুলো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা ধাপা ধাপে শুরু করি। এগুলো দেখা যায়, এগুলো কেমনে পসিবল। এই যে ফিটনেস, এটা কেমনে পসিবল, এটা কেমনে হইল আরো দেখাই। তারপরে দেখেন এই যে এইটা, তারপরে এই যে এইটা আছে না। এখন আমরা আসি, এগুলো করবো। প্রথমেই শুরু করি এইটা। এটা করার জন্য আমরা জানি যে রেক্টেঙ্গুলার আমি যদি একটা নেই, একটা রেক্টেঙ্গুলার নিলাম শুধু মেয়েটা, ক্লিক করে ড্রাগ করে ক্লিপিং মার্কস, তাহলে মেয়েটাকে দেখা গেল। কিন্তু স্যার আমার তো এরকম হচ্ছে না। কিরকম, এই যে আমি চাচ্ছি হলো দেখেন প্রথমে আসি, এই যে এইটা পাখিটা দেখা যায়, এই যে ভিডিও হচ্ছে ভাই, দেখেন পাখিটা দেখা যায়, পাখিটার ক্লিপিং মার্কস হয়ে গেছে। এটা কেমন বুঝবো? অটোমেটিকলি দেখেন এটা ভিডিও, একটা ইউটিউবের ভিডিও সাজেস্ট করছে 2 মিনিট, বুঝলেন নাই। এর ভিডিওটা দেখলেও বের হবে, কিন্তু বেসিকটা দেখিয়ে দিই। দেখেন আমাদের এটা করার বুদ্ধি হলো প্রথমে আমরা সুন্দরভাবে কোন কোন শেপের মধ্যে কেমনে ঢুকাইতে চাই সেই শেপগুলো বানাই নিব। সুন্দর করে একটা শেপ বানাই নিয়ে নেওয়ার পরে দেখেন এখানে একটা শেপ রাখলাম, এটা সিকন করে দিই। দেখেন এখানে একটা রাখলাম, ডিলিট করে দিয়ে সিকন করে দিই। নিয়ে দেখেন এর মাথাটা কার্ভ করে দিই, দিয়ে দেখেন এখানে সুন্দর করে রাখি। রাখার পরে এই অল্টার শেপে ধরে এইটা এখানে থাক, অল্টার শেপে ধরে এখানে একটা উপরে থাক, এটা নিচে থাক, এটা উপরে থাক। শুধু এই শেপগুলোর ভিতরে ওই মেয়েটাকে দেখা যাবে বা দৃশ্যটা দেখা যাবে। হলো এখন আপনি জানি শেপগুলো কি করা লাগে, উপরে রাখা লাগে নাকি। শেপগুলো তো আমার উপরে আছে, আছে না। আচ্ছা ধরলাম, ধরে ক্লিক করে সিলেকশন, ক্লিপিং মার্কস। হ্যাঁ কইল, হলো না তো, হইলো একটা হয়েছে, সবগুলোতে হয়নি। এটা আপনাদের ভুল হবে, মানে আমি ইচ্ছা করে ভুল করছি এটা। এই জন্য গ্রুপ করলেও হবে না ভাইয়া, এটা গ্রুপ করলেও হবে না। এটা করতে হবে এইখানে যে শেপগুলো আছে সেই শেপগুলো আগে ক্লিপিং মার্কস আরে কম্পাউন্ড পাত করে দিতে হবে। এই পাতগুলো সবগুলো হলো আলাদা আলাদা। এই ক্লিক করে ধরে এই শেপ, শিফট ছেড়ে ধরে এই শেপ, এইটা 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 হইলো, শেপগুলো সিলেক্টেড করা হইলো না।
এর রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে এই ক্লিপিং মার্কসের মধ্যে লেখা আছে কি কম্পাউন্ড পাথ, মানে পাথগুলো আলাদা আলাদা কিন্তু পাথগুলো এক করে দিলাম, এই সমষ্টি করে দিলাম। কম্পাউন্ড পাথ হলেও এখন আর পরের কাজ নাই, এখন সিলেক্টেড করে দেবে ক্লিপিং। এই বুঝছেন বিষয়টা? এই যে সুন্দর করে এখন আপনি এই জিনিসটা এই যেখানে দিয়ে দেবেন, এটা এই নিজের মতো ছোট বড় করে দিতে পারেন। এই যে দেখেন এই হয়ে গেছে। যদি আপনি এই জিনিসটা বুঝে থাকেন তাহলে আপনি এই যে এইটাও পারবেন, তারপর দেখেন এগুলো সব পারবেন একেবারেই। দেখেন কোনটা ওটা পারবেন, এই যে লেখাটা পারবেন, এই যে ছবির এইটাও পারবেন, বুঝলেন না? এইটাও পারবেন। তাহলে দেখেন ওই জিনিসটা করি, আগে করি, ডাউনলোড করেন না, পরে আবার করবেন সাহা এটা হয় না কাম্বা, এটা তো বুঝলেন। আমি এবার একটা মানুষের ছবি ডাউনলোড করি। আচ্ছা আমার ডাউনলোড করা আছে নাকি দেখি, এই আছে, হ্যাঁ দেখি কাকে দেওয়া যায়। না না আরে না স্যার, না নতুন ডাউনলোড। আচ্ছা মেয়ে মানুষ নিলাম, দৃষ্টি আকর্ষণ, ঠিক আছে, দৃষ্টি আকর্ষণ করলাম আর কি। এখন দেখেন এটা ভদ্র শালীন মেঘ নেই, কি বলেন? এটা কি নেই? হ্যাঁ না না আমাকে যদি একটা জিনিস দেখাইতে হবে, এই আপনাদের ডিজাইন করবেন না, এই ডিজাইনের মধ্যেই আপনি যখন এই মডেলগুলো নিবেন, কারণ মডেলটাই ডিজাইনটা ফুটাবে, ওই জন্য যে কোনো ডিজাইন দেখাইতে গেলে মডেলটা চুজ করাটা বেশি এখন জরুরি। মানে আপনি কি করতে চান এইটা ওই ইয়াটার মতো যদি ফুটে ওঠে, যেমন এই যে এইটা নেওয়া যায়, বুঝতে পারছেন? মানে আমি করতে চাই এই যে এরকম কিছু, দেখেন কই কই গেল, এই যে মানুষটা আছে না, এই যে মানুষটা, এই যে এইটা এইটার মতো কিছু করতে চাই, তাহলে আমার চেহারাটা ফোকাস করে এরকম ইমেজ নেওয়া জরুরি, বুঝলেন নাই? এই জন্য আমি ওরকম ইমেজ করতেছি, এইটা চলবে। যান এই যে ক্লিক করে মিডিয়ামটাই নিন, বাস এই যে ডাউনলোড হয়ে যাবে। এই যে হয়ে গেছে ডাউনলোড, হ্যাঁ দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইটা আমি নিয়ে এসে এখানে রাখি। ছবিটা আসলো কি না? এখন আমি এই ছবিটার দেখেন ডিজাইনের মধ্যে এই ছবিটার শুধু চেহারাটা রাখতে চাই, আমি সুন্দর করে চেহারাটা বড় করি, করার পরে দেখেন এইখানে যা আছে তাই করতেছি, কিন্তু কোনটা এই যে এরকম, হ্যাঁ তাহলে দেখেন আমি সুন্দর করে যাবো, যাওয়ার পরে ওর চেহারাটা শুধু নিব। তাহলে নেওয়ার ধরনের দেখেন সুন্দর করে আমরা কি নিব, একটা পলিগন নিব। যে পলিগন নিয়ে একটা পলিগন বানাইলাম, এটার কালার দিয়ে দিয়ে রেড কালার দিলেন। দেওয়ার পরে দেখেন এখানে ক্লিক করলেন, অল্টার চেপে ধরে এখানে একটা, তারপরে কন্ট্রোল ডি দিতে থাকেন, দিলেন। কন্ট্রোল ডি দেওয়ার পরে এইটা ক্লিক, শিফট চেপে এইটা 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 দিলেন। তারপরে এটাকে এভাবে রাখি, অল্টার চেপে ধরে এই যে এটা কিন্তু একবার বানানো দেখাইছিলাম, মনে আছে কিনা? যদি মনে না থাকে এটা আপনাদের দোষ, আমার দোষ নেই। এটা ক্লিক, শিফট পুরোটা ধরে কন্ট্রোল জি গ্রুপ দিয়ে এটার আরেকটা নিন, হলো না? হলো, কন্ট্রোল ডি, বাস। এখন এই পার্ট আর এই পার্টটা সুন্দর করে চেহারার উপর বসাই দিই, জরুরি করে চেহারার উপর বসাই দিই, দিলাম। এখন বলেন এই অবস্থায় ছুঁয়ে এইভাবে নিয়ে কন্ট্রোল ক্লিপিং মার্কস না হলো। এই যে এইটাই কিন্তু ভুল হবে আপনাদের, বুঝছেন? আমাদের কি করতে হবে, ওগুলা সবগুলোকে সিলেক্টেড করে ধরে রাইট বাটন ক্লিক করে এই দেখেন এটা আবার পেপার কম্পাউন্ড দেখায় না, সার্কাসটা জমি যাবে কেন? এই ক্লিক ক্লিক ক্লিক, যদি এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন যে আর হয় না, মানে মেলাগুলো শেপ এই কারণে গ্রুপ করতে হবে। আরে আল্লাহ, গ্রুপ করলেন, কন্ট্রোল জি, আচ্ছা কন্ট্রোল 7 দিন, কন্ট্রোল 7 দিন, জান হলো হলো। আপনাকে কম্পাউন্ড করতে গেলে সবগুলো শেপ সিলেক্টেড করবেন, করলেন।
এখান থেকে রাইট বাটন করে যদি কম্পাউন্ড খুঁজে না পান তাহলে এই যে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে নিচের দিকে আসবেন, এই যে দেখা আছেন ক্লিপিং মার্কস, তার নিচে আসেন, তার নিচে দেখেন যে কম্পাউন্ড লেখা আছে না, এখানে মেক ইট করে দিবেন, কন্ট্রোল 8 দিলেও হবে। কন্ট্রোল 8 দিলে এখন দেখা গেলে কম্পাউন্ড হয়ে গেছে, ক্লিক করে ধরে এবার ক্লিপিং মার্কস বা কন্ট্রোল, এবার মেয়েটা ওর ভিতরে ঢুকে গেছে। কথা বুঝছেন? এখানে আরেকটা জরুরি বিষয় দেখেন, এখানে ডিজাইনের ভিতরে এই যে লোকটার দেখেন এই পাশে চেহারাগুলো আছে, এগুলো ব্লার ব্লার আছে না, তখন আপনি কি করবেন জানেন, এখানে যাবেন, যাওয়ার পরে এগুলোকে আনগ্রুপ করে দেন, মানে রিলিজ কম্পাউন্ড করে নেয়, করার পরে এগুলো সবগুলোকে আনগ্রুপ করে দেন, আনগ্রুপ, সবগুলোকে আনগ্রুপ করে দিলেন। দেওয়ার পরে আপনি কি করবেন, আগে লালগুলো সিলেক্টেড করলেন, করার পরে এখন আরে বাবারে, করার পরে কোন কোনটা আপনি চান না শিফট চেপে ধরে ওর গায়ের উপর ক্লিক করেন, ওটা আনসিলেক্টেড করে দেন, এইটা বা এইটা, ওর সবগুলো হয়ে যাচ্ছে ক্লিক। ও এগুলো গ্রুপ আছে, এই জন্য হচ্ছে, এটাও গ্রুপ আছে, হ্যাঁ আনগ্রুপ করে দিন, এটাও গ্রুপ আছে, আনগ্রুপ করে দিন, তখন আর গ্রুপ থাকা যাবে না, সবগুলো কি লাগবে ক্লিক করে এই যে গ্রুপ হয়ে গেল, এখান থেকে মানে সিলেক্টেড ছাড়াই দেন, দেখেন এইটা ছাড়লাম, এইটা ছাড়লাম, এইটা ছাড়লাম, এইটা ছাড়লাম, ছাড়া পরে সিলেক্টেড টাকা পরে এগুলোকে ক্লিক করে এই যে কম্পাউন্ড করে দিবে, হয়ে গেল না, সবগুলো সিলেক্টেড করে ধরে এই কম্পাউন্ড শেপ হলো এই ছবি, ক্লিক করে ক্লিপিং মার্কস, দেখেন বুঝেন না বিষয়টা। এখন এই কালারটা কি দিব, ওই যে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে না, ওই কালারটা দিলে সুন্দর লাগবে, বুঝেন না বিষয়টা। ওই জিনিসটা কিন্তু এখানে হয়েছে, এই যেটা হলো না। তারপরে দেখেন এরপরে কি আছে, তারপরে এই যে এইটা আছে, এইটা আছে না, এরকম একটা আছে না, ভাঙাচুরে গ্লাসের মধ্যে ঢুকে গেছে, তাহলে এরকম ভাঙাচুরাতে আপনার শেপ প্রয়োজন, তাহলে এই যে এগুলোকে বলা হয়, এই যে লেখা আছে কি, এই যে লেখা ব্রাশ বলে, ব্রাশ বলে কাইন্ড অফ, বুঝতে পারছেন, এটা ব্ল্যাক। আচ্ছা এই যে এইটা যারা যারা দেখতেছেন খেয়াল করেন, ওই গতকালকে আপনার কিছু লোগোর মধ্যে সাদা সাদা ফোটা ফোটা ছিল না, এই ইফেক্টটা দ্বারা আপনি কি করবেন, এরকম যদি কিছু হয় এরকম, তাহলে এগুলোকে হয় ব্রাশ বলে, হ্যাঁ এই যে ব্রাশ, এই ব্রাশগুলোকে ডাউনলোড করবেন, বুঝেন নাই, এই ব্রাশগুলোকে ডাউনলোড করবেন। যেমন আমি আমার একটা ছবির ভিতরে এইটা ঢুকে দিতেছে, এইটা বা মনে হলো এইটা না হলে এইটা দেখি, এইটা এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেভ করবেন, কন্ট্রোল সি কপি নিয়ে এসে দেখেন এইটাকে একদিকে রাখেন সুন্দর করে, দেখেন এখানে এসে সুন্দর করে ওইটাকে ওই ব্রাশটাকে, এগুলোকে ব্রাশ বলে, বা এই দেখেন আসছে কিনা। এখন আপনাকে ক্লিপিং মাস্ক করতে গেলে আপনারা জানেন কিনা, ক্লিপিং মাস্ক করতে গেলে আপনি জানেন যে ওটা শেপ হওয়া লাগে, তাহলে এটা শেপে তো নাই আছে না, এটাকে শেপ করতে হবে, কারণ শেপ করতে গেলে এটা করতে গেলে কিভাবে ইমেজ ট্রেস করে করতে হবে, মনে আছে কিনা, এই যে ইমেজ ট্রেস করবেন, এই যে ইমেজ ট্রেস হয়ে গেছে গেছে না, এক্সপ্যান্ড করেন, ভেঙে ফেলেন, ভেঙে ফেলার পর এই যে এটা সাদা অংশগুলো আছে দেখেন, এই ক্লিক করেন, এখানকার সাদা অংশগুলো ডিলিট করে দেওয়া লাগবে, তাহলে আপনি কি করবেন, ডিলিট সিলেকশন টুল ক্লিক করে ম্যাজিক কন্ট্রি ডিলিট, শুধু কালাগুলো থাকলো না, এই যে সাদাগুলো একসঙ্গে সিলেক্টেড করলাম, এই ম্যাজিক ওয়ানে সাদার উপর ক্লিক, সব সাদা সিলেক্টেড, একবার ডিলিট হয়ে গেল। তারপরে দেখেন এখানে সবগুলো শেপ, এগুলো তো আলাদা আলাদা শেপ, দেখেন এইটা আলাদা না, এগুলোকে সবগুলোকে ধরে কি করতে হবে বলেন তো, গ্রুপ কেন কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড পাথ, মানে একের একাধিক যদি পাথ থাকে তাহলে কি করতে হবে, এই সবগুলোকে সিলেক্টেড করে ধরে আপনাকে কি করতে হবে, অবজেক্ট, অবজেক্ট থেকে এলো এই যে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ হলো না, এবার একটা ইমেজ দিয়েছি, দেখ নিচের দিকে, এটা উপর দিকে থাকবে নাকি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, বাস সুন্দর করে এই যে মেয়ের ছবিটা থাকবে, ক্লিক করে দেখছেন ঘটনা ঘটে গেছে, এই যে হইলো, হয়েছে কিনা, হয়েছে কিনা দেখেন, আমার এখানেও এমন আছে তো, আছে কিনা, এই যে হয়েছে দেখেন, লেখা না ভাইয়া, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা প্যারাস, শুনেন এই যে দেখেন এইটা গেল। আচ্ছা আমি যেহেতু ক্লিপিং মাস্টার বস্তা খুলে দেখা শুরু করছি তো, দেখেন কি বলেন, বস্তাটা ক্লিয়ার হবে, হ্যাঁ তাহলে দেখেন আমরা এখন যাই,
যাওয়ার পরে দেখেন একটা ক্যারেক্টার, এখন ক্যারেক্টার নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে ক্যারেক্টার নেই। আচ্ছা, এই ভদ্র মহিলাকে নেই, কি কর? আচ্ছা তাহলে দেন, আমরা ভদ্রমহিলা না দেখতে চান, তাহলে একটা ভদ্র পুরুষ দেন। মানে এখানে এবার ইমেজটা সিলেক্ট করতে হবে এমন একটা, দেখেন মানে চেহারাটা বেশি ফোকাস, মানে এই ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড বেশি ফোকাস না। হ্যাঁ, এরকম আমার ইমেজ প্রয়োজন, মানে বেশি চেহারাটা যেন দেখা যায় এবং চেহারাটা বড় দেখা যায়, বুঝছেন? এরকম আর কি। এখানে কিছু ক্লিপিং মাস ফটোশপে করা আছে, বুঝতে পারছেন? মানে ফটোশপ দিয়ে করা, খালি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা না, ফটোশপেও ক্লিপিং মাস করা যায়। হ্যাঁ, আচ্ছা হোক, আমি দেখি চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আরে ভাই আপনি যদি শুনেন কেউ শেখায়, ওই সারা রাতের ভিডিও দেখে দেখি প্রস্তুতি নেয়, নিয়েছি তার পাশে, বুঝেন নাই? এরকম আছে। তা আমি তো এরকম না, র বের করে দেখাই দিচ্ছি, বুঝেন নাই কথা? এবার দেখেন এখানে যান, যাওয়ার পরে আমরা আগে নর্মালি একটা ইমেজ নিয়ে, যেটা চেহারাকে বেশি ফোকাস করে। আরে না, ওর মুখটা বড় হওয়া লাগবে, মানে মুখটা বড় না হলে হবে না, মানে দেখতে একটু জ্ঞানী গুণী মানুষ লাগবে এরকম। আহারে ये क्या होगा? কি দিব? বানান বলেন। WISE। দেখি কোন কবি আসে, আসুক, আসতে দেন। না না, এর মাথাটা বাঁকা, আমার মাথা দরকার স্ট্রেট হোক, আমার মাথাটা সোজা প্রয়োজন হবে রে ভাইয়া, স্ট্রেট লাগবে, বুঝে না কেমন মজা নেন নেন। আচ্ছা এগিয়ে নেই, এই ভদ্র মহিলার এক লাগে না ওরকম না। আচ্ছা নেই, নিলেন। হ্যালো, এবার দেখেন এটা করার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। কিরকম? এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করে নেবেন। অল্টার চেপে কি করবেন? কপি করে আলাদা করে রাখেন। রাখার পরে দেখেন এটা একটু ডিফিকাল্ট আছে, এখানে স্টেপ কয়েকটা বেশি করতে হবে। প্রথম কথা হলো এখানে দেখেন আমি এখানে এটা ঠিক রাখলাম, রাখার পরে এই ছবিটাকে সমানভাবে দুই ভাগ করে নেওয়া লাগবে, বুঝেন নাই? সমানভাবে দুই ভাগ করে নেওয়ার জন্য আপনার একটা কাজ করতে হবে। এই সেম সাইজেরই দেখেন দুইটা আছে, এই দুইটারে প্রথমে কি করবেন দেখেন, আগে একটা রেক্টেঙ্গুলার নেবেন, নিয়ে এই পার্ট থেকে যতদূর পর্যন্ত চান এই নাক পর্যন্ত, এইটা একটা, এইটা থেকে একটা ক্লিপিং মাস্ক করে নেন। ক্লিপিং মাস্ক করে এইটা একটা ক্লিপিং মাস্ক করে দেন, নিলেন? ক্লিপিং মাস্ক করে একদিকের পার্ট হলো কি না? এবার আসেন এই যে পার্টটা নিচের দিকে দেন, দিয়ে দেখেন ওটার সাথে মিলান। চলবে কি না? চলবে না। এখন এই পার্টটা থাক, এই পার্টটা আলাদা থাক। এখন এই পার্টটা তো ফিস কাটি দিচ্ছি কেন? কারণ আমার তো বুঝতে হবে যে লেখাটা কতটুকু, মানে এটা তো মিল রাখা লাগবে, মিল না রাখলে তো হবে না। হবে এই দেখেন এখানে এখানে দুইটা পার্ট আছে, উপরে একটা ক্লিপিং মাস্ক করা পাত আর নিচে একটা, নাকি? এবার আমি এইদিকে লেখাগুলো দিব না, এটা আরেকটা গিয়ে আপনাকে লিখতে হবে। মনে করেন লিখলেন না, এটা তো শেপ না যে কিছু দেওয়া। এখন লেখাটা বড় করেন, দিয়ে দেখেন এটা ফেয়ার এন্ড লাভলি না রে ভাই, আমি বুঝছি যে আপনারা এটা কি গেলে পড়বেন, শিওর থাকেন। এই যে ইনফ্যাক্ট মোটাটা নিব, মোটা নিলে মজা হবে। এই ক্লিক করে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন
সুন্দরভাবে ঠিক থাকা অবস্থায় আমি এই লেখাটা এই মাছ বরাবর বসে দিই, বড় সুন্দর করে বড় মোটা করে দিই, আর একটু বড় করে দিই, দিয়ে দেখেন সিলেক্টেড করে ক্লিক। এখানে এমন ভাবে লেখাটা দেয়া লাগবে জানি লেখাটা বেশি থাকে, বুঝতে পারছেন? এখন আমার লেখাটার জন্য আমাদের কিছু লেখা নেওয়া লাগবে, যে লেখাগুলো দেখেন এখানে এই যে লেখাগুলো কি লেখা আছে, গিভ আপ। আচ্ছা এই লেখাটাই লিখি, যান লিখে নিয়ে গেলে লেখাটা ঠিক আছে। কি আছে? জি আর ই ডাব্লিউ ইন্টার কি আছে? ইউপি কই আই? ও আচ্ছা হোক, আই দি শিপ বড় দাঁড়াই না, ক্লিক করে গিয়ে তারপর কি আছে? ইরে তারপর কি আছে? তারপরে হলো ওয়ার্ল্ড না, তারপর কি আছে? তারপরে টিভি হয়েছে। এই লেখাটা পুরো কপি করি দেয় এখানে পেস্ট। এই ছবিটা দেখেন সুন্দর করে থাকা এখানে যেমন সামনে থাকলো, এই দেখেন আবার কিন্তু বলি এই শেপটা কিন্তু আলাদা আর নিচের শেপটা কি আলাদা, এটা কিন্তু মাথায় রেখেন। আমি আবার বলি, এটা কিন্তু বলবেন স্যার আবার দেখেন, নিশ্চিত করবেন। আমি আপনাকে এই দেখেন আবার বলে দিই এবার সুন্দর করে, এই প্রথমে এই নির্দিষ্ট জায়গায় ইমেজটা সিলেক্টেড করে নেবেন, ঠিক আছে? নিয়ে ওই ছবিটা ডাবল করতে হবে। কি করা লাগবে? ডাবল করা লাগবে। দেখেন সুন্দর করে নিলেন, নেওয়ার পরে এটা ঠিক থাকলো। এই ছবিটাকে হুবহু কপি করতে হবে। তার আগে কন্ট্রোল আর দিয়ে রুলার নেবেন, নিয়ে সমানভাবে ভাগ করে নেবেন। এই হইলো, কন্ট্রোল সি দিয়ে আর এটা কপি করে নেবেন। কপি করে নিলে ওই ছবিটা আবার পিছনে দিবেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন দেখেন, এই যেমন আছে এমন থাকা অবস্থায় এই যে ছবি দেখেন হুবহু এক, ক্লিক করে ধরে যদি হুবহু না করতে পারেন অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে সমানভাবে অল্টার দিয়ে কপি, তারপর শিফট চেপে ধরবেন, সমানভাবে নিচের দিকে নামে। দেখেন খেয়াল করেন হইলো। এই ছবিটা কি করবেন, প্রথমে রেক্টেঙ্গুলার দিয়ে এই মাপ ঠিক রেখে এইটাকে আলাদা করে কেটে নেবেন। এটা দুইটা ক্লিপিং মাস্ক করা করে, একটা ক্লিপিং মাস্ক করলে হবে না। প্রথমে নর্মাল একটা ইমেজ দিয়ে এটাকে ধরে দেখেন, এটাকে ধরে ক্লিপিং মাস্ক, তাহলে এক পাশের পার্ট থাকলো। আর এইটার মধ্যে আমার এইদিকে ক্লিপিং মাস্ক করতে হবে, কথা বুঝতে পারছেন? এটাকে ধরে এবার লেখাটা আমার এর উপর লিখে দিতে হবে। এই যে লেখাটা নিলাম, নেওয়ার পরে এই যে যা লেখাটা আছে কন্ট্রোল ভি হয়েছে লেখা, এই লেখাটাকে সুন্দর করে এখানে বসাই দিয়ে এবার হ্যারাস করে দেখেন। এটা ওই যে বললাম এখানে মেন ম্যাটার করে হলো যে মানে ছবিটার উপর, যে ছবিটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে যে কেমন সুন্দর লাগে। তবে আশা করি ভালো লাগার কথা, ঠিক আছে? দেখেন আরো ছোট করি, এই পুরোটা লেখার মধ্যে ছিল না এরকম এরকম স্যাপটা করি তো ছবিটা দেওয়া লাগবে বড় করে, তাহলে পরে ফিরে উপরে টাপার লাগবে। যাই হোক দেই, তাহলে এইটাকে আপাতত রাখি, এটাকে আরো বড় করি, টেক্সট বড় করে কি হবে, টেক্সটটাকেও বড় করি, হলো। এখান থেকে এগুলো একটু অ্যারেঞ্জ করে দিই। এটা একটু সাইজ বড় হোক, এটারও এটা একটু বড় হোক, ঠিক আছে? এবার ঠিক আছে, হ্যাঁ দেখেন এটা ঠিক থাকলো। এবার তাহলে এইটার কাজ নাই, এটা হবার নাই, কারণ এই ছবিটা এবার কপি করে নেওয়া লাগবে। কারণ দুইটা সাইজ এক না থাকলে এবার যন্ত্রণা হয়ে যাবে, হবার নাই। বুঝেন নাই? আমি যে কি বুঝাই আপনারা কি বুঝেন আল্লাহ জানেন। হ্যাঁ এবার হইলো, দেখেন এইটা এবার ক্লিপিং মাস্ক করে দিই রেক্টেঙ্গুলার নিয়ে,
দিয়ে প্রথমে এই দুইটাকে সিলেক্টেড করে ক্লিপিং মার্কস, পরে এবার এই দেখেন এই লেখাটাকে ধরে পুরো দুটো সিলেক্টেড করে ক্লিপিং মার্কস হলো। আর এইটা টেনে ধরে সুন্দর করে নিচের দিকে নেওয়া যায়, বা এইটাকে ধরে উপরের দিকে নেওয়া যায়। বুঝছেন খেলা? এই হসে হসে হয়ে গেছে কিন্তু এই যে ভুরুটা মিলছে দেখেন। আরে না ঠোঁট মিল আছে, ছোটের এখানে দেখেন ফাঁকা আছে ডাব্লিউ, মাথায় রাখা লাগবে তো আপনার। এই যে আমি ভুরুটা দেখে মিল আসছে, এই যে ভুরুটা, ভুরু ঠিক আছে মানে সব ঠিক আছে। ঠিক আছে, এখন আপনি এইটাকে সুন্দর করে একটু ছোট করে নিয়ে এই দেখেন হইলো, হইলো এবার হইলো কিনা? ভাইয়া আমার প্রচুর খাটাইছেন, এবার আপনারা খাটান। এই ভিডিও হয়েছে তো।